আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো দোয়া করি সবাই, আমার সকল ভাই বোনেরা যারা আমার কাছে দোয়া চাইছেন, বলতে দোয়া তো আল্লাহর কাছে চাওয়া হয়েছে, তো আমাকে বলছে আমার রসুল্লাহ আল্লাহর কাছে দোয়াগুলো পৌঁছানো, তাদের যারা আমার কাছে দোয়া আছেন তাদের মনে কি আশা আছে, কি আশা আছে আমি জানি, আল্লাহ তাফাকটা অবশ্যই জানে। আল্লাহ পাক মানে সবাই দোয়া কবুল করে, যার যে আশা আকাঙ্ক্ষা সবাই সকলের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করে, আমার চাহিদা আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের কাছে এই দোয়া। তো এখানে আসি আমরা, জোরের টাইম হয়েছে, জোরে নামাজ পড়েছি, ওখানে হেরাফার গুহায় গিয়ে অনেকে নামাজ পড়ার চেষ্টা করে, এটা বিদাত, এটা করবে না গিয়ে পাথর সুমুদের নাম লেখে করে, এগুলো করা বিদাত, এগুলো করা উচিত না। নামাজের টাইম হয়েছে, আমরা নামাজ পড়ছি, নামাজ ফরজ। যে পৃথিবীতে যে কোনো যেখানে থাকুন, যে অবস্থা থাকুন, মাটির উপরে থাকুন কিংবা পানির নিচে থাকুন, নামাজ আপনাকে পড়তে হবে বাধ্য। নামাজ কোনো অবস্থাতে মাপ নাই। বালেগ হবার পর থেকে রুটা দেহ থেকে বের হওয়ার আগ পর্যন্ত নামাজ কোনো ওজরের মাপ নেই পুরুষের জন্য, ইল্লা নিসা। তো মহিলাদের প্রাকৃতিক কিছু কারণে মাসে কয়েকদিন মাপ আছে, নাহলে নামাজ কোনো ওজরের মাপ নেই। বালেগ হওয়ার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ রুটা দেহ থেকে বের হওয়ার আগ পর্যন্ত নামাজ এমন একটা আল্লাহর বিধান যেখানে কোনো স্যাক্রিফাইস নেই, করতেই হবে বাধ্য। যতক্ষণ রু আছে, যার রু নাই তার নামাজ নাই। যে বেহস তার নামাজ নাই, যে পাগল তার নামাজ নাই, যে কাফের তার নামাজ নাই। কয় ব্যক্তি নামাজ নাই? 3-4 ব্যক্তি নামাজ নাই। যে কবরে চলে গেছে তার নামাজ নাই, যা দেহ থেকে রু বের হয়ে গেছে তার নামাজ নাই, যে বেহস অবস্থায় আছে তার নামাজ নাই, যে কাফের তার নামাজ নাই, যে পাগল তার নামাজ নাই। তো আপনি কোন ক্যাটাগরির মধ্যে আছেন আপনারটা আপনি নিজে যাচাই করে দেখুন, চিন্তা করে দেখুন, আপনি প্রশ্নের উত্তর জবাব পেয়ে যাবেন ইনশাল্লাহ। নামাজ পড়তে হবে আমাদেরকে অবশ্যই। নামাজের ব্যতিক্রম কোনো আমলে নেই। যার নামাজ নাই তার সব আমলে বরবাদ। যার আমল নামায় নামাজ নাই তার আমল নামায় কোনো আমলে নেই। আর অর্থাৎ আল্লাহ রাসূল সম্বন্ধে যার নামাজ নাই তার ইমান নাই। সূরা বাকারা 33 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ পাক যারে বলেছে শয়তান বাবা আল্লাহ পাকের নির্দেশে বাবা আদমকে সিজদা না করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। শয়তান যদি একটা সিজদা অমান্য করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তো আদম সন্তানকে আল্লাহ পাকে দৈনিক 17টা সিজদা অমান্য করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হবে না? অবশ্যই অন্তর্ভুক্ত হবে, এটা কোনো যারা পরিমাণ সন্দেহ নেই। যে আয়াতের উপর ইমান আনবে না সে কাফেরদের অন্তর্ভুক্ত, সে এমনিতে কাফের হয়ে যাবে। নাস্তিক মুনাফিক যে এই আয়াতের উপর ইমান আনবে না সে এমনিতে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক সূরা বাকারা শুরুতে বলেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই সেই কিতাব যার মধ্যে যারা পরিমাণ সন্দেহ নেই, যারা পরিমাণ কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই কিতাবের মধ্যে যতগুলো কথা আছে বলছে আল্লাহ পাক, প্রত্যেকটা কথার উপর আমাদের মিয়া ইমান আনতে হবে। যার কিতাবের মধ্যে, এই কিতাবের মধ্যে